ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম হানিফস লেকচারে। আজকের ক্লাসটি হচ্ছে বাংলা ব্যাকরণের ক্রিয়াপদে হ্রস্ব ই এবং অন্তস্থ অ এর সঠিক ব্যবহার নিয়ে অত্যন্ত সহজভাবে আলোচনা করার চেষ্টা করছি, তো সাথেই থাকুন। দুইটি উদাহরণ লক্ষ্য করুন। আমি খাই, সে খায়। এখানে প্রথম বাক্যের ক্রিয়াপদ খাই শব্দে অন্তস্থ অ এর ব্যবহার অশুদ্ধ, আবার দ্বিতীয় বাক্যের ক্রিয়াপদ খাই শব্দে হ্রস্ব ই এর ব্যবহার অশুদ্ধ। কেন অশুদ্ধ তা জানতে হলে আপনাকে পুরুষ চিনতে হবে। বাংলা ব্যাকরণে পুরুষ হচ্ছে তিন প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। উত্তম পুরুষ হচ্ছে আমি, আমরা, আমাদের ইত্যাদি। মধ্যম পুরুষ হচ্ছে তুমি, তোমরা, তোমাদের ইত্যাদি। নাম পুরুষ হচ্ছে সে, তিনি, তাহারা, আমি, তুমি বাদে যে কোনো নামবাচক শব্দ। পুরুষ জানা হলে আপনি অতি সহজে ক্রিয়াপদে হ্রস্ব ই এবং অন্তস্থ অ এর সঠিক ব্যবহার করতে পারবেন। কেননা বাক্যের কর্তা যদি উত্তম পুরুষ হয় তাহলে ক্রিয়াপদের শেষে হ্রস্ব ই হবে। বাক্যের কর্তা যদি মধ্যম পুরুষ হয় তাহলে ক্রিয়াপদের শেষে হ্রস্ব ই এবং অন্তস্থ অ কোনোটাই না হয়ে উ হবে। বাক্যের কর্তা যদি নাম পুরুষ হয় তাহলে ক্রিয়াপদের শেষে অন্তস্থ অ হবে। এখন আগের উদাহরণগুলি লক্ষ্য করুন। আমি খাই বাক্যে আমি হচ্ছে উত্তম পুরুষ, তার মানে এখানকার ক্রিয়াপদের শেষে হ্রস্ব ই হওয়ার কথা, এখানে অন্তস্থ অ দেওয়া থাকায় এটা অশুদ্ধ। আবার দ্বিতীয় উদাহরণ, সে খায় বাক্যে সে হচ্ছে নাম পুরুষ, তার মানে এখানকার ক্রিয়াপদের শেষে অন্তস্থ অ হওয়ার কথা, এখানে হ্রস্ব ই দেয়া আছে, সেজন্য এটা অশুদ্ধ। এখন মধ্য পুরুষে আসেন। যদি বলি তুমি যাই, বাক্যটি অর্থ প্রকাশ করতে পারে না। যদি বলি তুমি যাও তাহলে বাক্য অর্থ প্রকাশ করতে পারে। সেজন্য মধ্যম পুরুষের ক্রিয়াপদের শেষে হ্রস্ব ই এবং অন্তস্থ অ কোনোটাই না হয়ে উ হয়। আরো কিছু উদাহরণ লক্ষ্য করুন। আমি পড়াই, আমরা কক্সবাজার যাই, আমি গান গাই। লক্ষ্য করুন এখানকার বাক্যগুলোর প্রত্যেকটির কর্তা হচ্ছে উত্তম পুরুষ, সেজন্য এখানকার বাক্যগুলোর ক্রিয়াপদের শেষে হ্রস্ব ই হয়েছে। আবার আরো কিছু উদাহরণ লক্ষ্য করুন। সে পড়ায়, তারা কক্সবাজার যায়, প্রীতম গান গায়। লক্ষ্য করুন এখানকার বাক্যগুলোর কর্তা নাম পুরুষ, সেজন্য ক্রিয়াপদের শেষে অন্তস্থ অ হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।